ও বাম দিকে তাকায়, দেখে আমি মাওলা ছাড়া আর কোনো ধারে কাছে সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আমার বান্দা যখন আমার কাছেই আসছে, এ মুসা মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাঈদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয়, বাবা মাও যখন খবর লয় না, আমি মাওলার দরজা তখনও খোলা। আমি দরজা বন্ধ করতে জানি না রে মুসা, আমি মওতের আগ পর্যন্ত দরজাটা খুলিয়া রাখি। আমি সব সময় কুদরতি জবানে ডাকি, বান্দা বান্দি আয় আয় আয়, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ও মুসা, তুমি আরো জানিয়ে রাখো, কত টঙ্গী দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি, ওর কান্না কাটি, আমি মাওলার আরশটারে এমন ভাবে গরম বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে যদি একবারও বললে বসতো, আল্লাহ দুনিয়ার সবাই মাফ করিয়া, আমি দুনিয়ার সবাই মাফ না করিয়া পারতাম না। ও মুসা, আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা, আমি তওবা করতে ওলা বান্দা বান্দিরে খালিয়াতে ফিরাইতে পারি না। ও মুসা, আমি মাওলা বড় দয়ার মাওলা। আল্লাহ তুমি মুসলমানদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। তাহলে কি ঠিক করতে হইবে? কি ঈমান? জোরে কোন কি কি হওয়া লাগবে? রাজি আছি ইনশাআল্লাহ। এইবার আসেন মোমেন কারে কারে। তিন জিনিসের নাম হইল ঈমান। কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে, কাজে কর্মে আমলে কি পরিণত করবেন? আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে খারাইয়া, হ্যাঁ? তা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ আমাদের 92% মুসলমানের সমাজে আছে কতখানি? আমাদের দেশে মদের আইন আছে না নাই? জেনার আইন, বেপরদার আইন, জোরে কইয়েন, সুদের আইন, বাইরা লিভিং টুগেদারের আইন। লিভিং টুগেদার বোঝেন না? অর্থাৎ প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যদি ইচ্ছা করে বিয়ে ছাড়া একসাথে থাকতে পারবে, অসুবিধা নেই। জানেন তো? ও খবর নাই, খালি স্লোগান দেন, আমার ভাই তোমার ভাই, পল্টু ভাই, পল্টু ভাই। পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওদিকে নামাজ পড়েন একক্ত, খারাইয়ের মতো 5 ওয়াক্ত, আর গাঁজা খায় 100 ওয়াক্ত। এই তো পল্টুকো চরিত্র। কত কেন? আমার দেশে সমকামিতার আইন পাশ করার জন্য চেষ্টায় আছে। ট্রান্সজেন্ডারের শিক্ষা সিলেবাসে ঢুকানোর বাইরে ষড়যন্ত্র হয়েছিল। হাজারো আন্দোলন করিয়া পায়ের বাইরে মাথার ঘাম পায়ে ফেলাইয়া কোনো মতে বন্ধ করা সম্ভব হয়েছে। কত কয় না? আমাদের দেশে আইন আছে, 100 মদখোর যেখানে আছে একটা মদের দোকান দিতে পারবে, অসুবিধা নাই। এটা কি মুসলমানের আইন? জোরে কর, জোরে কর। না কাফেরের আইন? এই কুফরি আদর্শের পিছনে যারা আছেন তাদের ইমানের অবস্থাটা এখন কথা বলবেন, হ্যাঁ? তাই রহমত আইবে কেন? ইমানই তো ঠিক নেই। কুফরি আদর্শের পক্ষে যদি কেউ কাজ করে, জেনার পক্ষে, মদের পক্ষে, বেপরদার পক্ষে, আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, বাবা ইমানই করে, তার নামাজ দিয়ে কি হইবে? ইমান ছাড়া নামাজের দাম আছে? ইমান ছাড়া যদি নামাজের দাম হইতো তাহলে তো ইবলিসও দামি হয়ে যেত। ইবলিস নামাজ পড়ে না? কথা বলে না? বেশি পড়ছে না কম পড়ছে? পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা নেই। আমরা পৃথিবীর সমস্ত মানুষ সেজদা দিলেও অ্যান্টার্কটিকে অনেকে যে সেজদা দিতে পারবে না, অ্যামাজনে যে সেজদা দিতে পারবে না, বারমুদা ট্রাইঅ্যাঙ্গেলে সেজদা দিতে পারবে না। কি কথা ঠিক না? কিন্তু ইবলিস সেজদা দিতেছে পৃথিবীর সমস্ত জায়গায়। বাবা এত সেজদা, এত এলেম, আসমানি সমস্ত কিতাবের এলেম ছিল ইবলিসের, গেল কোথায়?
একটা হুকুমের বিরুদ্ধে খারাইছিল। কয়টা কয়টা হুকুম মানে না কথা কয় না? ইমান নষ্ট হওয়ার জন্য কয়টা হুকুমের বিরুদ্ধে দাঁড়ান লাগে না? দুইটা লাগে। তা আপনারা যা করতেছেন এরা কি একটা হুকুমের বিরোধিতা করে না? হাজার হাজার হুকুমের। তা ইমানের অবস্থা কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, আগে ইমান ঠিক রেখে। কি ঠিক রাখা লাগবে? ইমান ছাড়া কিন্তু মাহফিলের দাম নাই, বয়ানের দাম নাই, নামাজের দাম নাই, ইবাদতের দাম নাই। কি আমরা ইমান ঠিক রাখতে রাজি আছি ইনশাআল্লাহ? কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বাবা ইমান এমন একটা জিনিস, ইমান যদি ঠিক থাকে, সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি যাইতে পারি, জাহান্নামের আযাব ভোগ করার পরে হইলেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা, গুনাহ অনুযায়ী আযাব ভোগ করিয়াও জান্নাতে যাওয়ার আশা। আর যদি ইমান ঠিক না থাকে বাবা, যত ইবাদত করব, আমি যদি নবীর ছেলেও হই, আমি যদি নবীর বাবাও হই, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার জান্নাতে যাইতে, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতে যাইতে জোরে কোন পারবে? আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালেব জান্নাতে যাইতে পারবে? কাজী বাবা পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম ইমানটা ঠিক রেখে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তবে বুঝি নাই, এতদিন না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় ক্ষমতার লোভে পড়িয়া বিভিন্ন ফেরেবে পড়িয়া করছি। এখন কি করবেন? কথা কয় না? কি তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি তওবার মতো তওবা করতেই পারি, আমার মাওলায় ডাক দিয়ে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলেন, হে বান্দা বান্দিরা, তোরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, তোদের গুনাহ আসমানেও সামাই হয় না, জমিনেও সামাই হয় না। ভূত পূজা করছো, অগ্নি পূজা করছো, শিরক করছো, বেদাত করছো, যত গুনাহ করিয়া থাকো, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার রহমত থেকে নৈরাশ হওয়াও কুফুরি। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে এসে আমি মাওলারে মালিক কইয়া ডাক দাও, আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা, আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যায়, আমি বড় দয়ার, আমি বড় মায়া, আমি ওয়াদা করলাম তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী বাবা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় বলিয়া দুনিয়ার মহাব্বতে, দলের মহাব্বতে এই সমস্ত ভুলগুলা করার কারণে দুনিয়ায় অশান্তিতে আছি, আখিরাতে অশান্তি হবে। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? কাজে আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করেন। যদি তওবার মতো তওবা করতে পারেন, বেজা দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করতে পারে, আরবের ওই বেশ্যা নারীকে যদি মাওলায় মাফ করিয়া দিতে পারে, ভাইরা বনি ইসরাইলের এই কুখ্যাত যুবককেও যদি মাওলায় মাফ করিয়া দিতে পারে, তোমার আমার গুনাহ তাদের চেয়ে এখনো বেশি হয় না। তবে ভাইরা তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না, তওবা করতে হবে। তওবার জন্য শর্ত হইল আত-তাওবাতু ওয়ান-নাদামাতু ওয়াত-তাওবাতু ওয়ার-রুজআতু। তওবার অর্থ লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরিয়ে আসা। মনে মনে বলবো, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। গাঁজা খাইতাম খাবো, মদ খাইতাম খাবো, নামাজ পড়তাম না, ওটা তো পড়বই না, আল্লাহ মাফ করিয়া দাও। এই তওবা কোনোদিন কবুল হবে না। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? সন্তান যদি মায়ের কাছে বাবার কাছে যাইয়া বলে, আব্বা অন্যায় করছি, আরো করবো, আমাকে মাফ করিয়া দেন। টাস খেলতাম, জুয়া খেলতাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, ওগুলো তো চলতেই থাকবে, আপনারা আমারে মাফ করিয়া দেন। ওই সন্তানকে বাবা মায় মাফ তো করি না, বরং লাথি মারিয়া তারাইয়া দেয়। ওরে বেয়াদব, অন্যায় করছো, আরো করবি, আবার মাপ চাইতে আসছো, তুই তো আসলে মাপ চাইতে আসো না, আমাদের সাথে টিটকারি মারার জন্য আসছো। কথা ঠিক না বেঠি? তোর মতো বেয়াদব ছেলে আমার দরকার নাই, যা আমার ঘর থেকে বাইর হইয়া যা। আর যদি সন্তান অন্যায় করার পরে বাবা মায়ের কাছে যাইয়া মাথাটা নত করিয়া কাকুতি মিনতি করিয়া যদি বলে, আব্বা ভুল করিয়া ফেলাইছি, আর কোনোদিন করব না,
মা আপনি তো আব্বারে বুঝান, আপনারা আমাকে মাফ করিয়া দেন। এইভাবে যদি কাকুতি মিনতি করিয়া বলতে পারে, আর সাথে যদি দুই ফোঁটা চোখের পানি ছাড়তেই পারে, ওই সন্তান যত বড়ই অন্যায় করুক বাবা মায় মাফ না করিয়া পারে না। কথা ঠিক না বেঠি? সন্তানের চোখের পানি বাবা মায় সইতে পারে না, কলিজার ভিতরে জ্বলিয়া ওঠে। সাথে সাথে সন্তানকে জড়াইয়া ধরিয়া বাবা মায়ের চোখের পানি ছাড়িয়া দেয়, বাবা কান্দিস না, তোর কান্না সইতে পারি না। আমরাও তো তোরে অনেক কষ্ট দিছি, ঘরের বাহিরে বাহির করিয়া রাখছি, কোথায় খাইছো কোথায় ঘুমাইছো, তোরও তো অনেক কষ্ট হয়েছে, আমাদের উপরে তুই দাবি রাখিস না, যা তোরে মাফ করিয়া দিল। ওইটা আমার মাওলা বলে, বান্দা বান্দিরা তোর মায়ের চেয়ে আমি তোদেরকে 1000 গুণ বেশি ভালোবাসি। তোরা যখন আমি মাওলার দরবারে মাথাটারে নত করি, আমার মাওলারে মালিক কইয়া ডাক দাও। মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাঈদ। যখন ভাঙ্গা দিল নিয়ে আমি মাওলার কাছে উপস্থিত হইয়া যাও, আমার আরশটা গরম হইয়া যায়, আমি সহ্য করতে পারি না। তোদেরকে রহমতের কোলে না লইয়া পারি না। কাজী ভাইরা আমার মাওলার কাছে তওবা করেন, তওবার মতো তওবা করেন। দিলটারে ভাঙ্গিয়া মাথাটারে নত করিয়া জীবনের সমস্ত গুনার কথা মনে করিয়া মাওলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারেন, আমি খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, একটা মানুষকে আমার মাওলা খালিয়াতে ফিরাইয়া দেবে না। ভাইরা আল্লাহ আপনারা জানেন, বনি ইসরাইলের ভিতরে ওই যুবক এমন বদকার, এমন খবিস, ভাইরা জীবনে মাওলার কোনো গোলামি করে নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে ছেলে করতো না। তার খারাপির কারণে শহরবাসী বলল, এই ছেলে সমাজে থাকলে আমাদের ছেলে পারো নষ্ট করিয়া ফেলাইবারে, শহর থেকে বাইরে করিয়া দাও। সবাই পরামর্শ করিয়া যখন ওকে শহর থেকে তাড়াইয়া দিল, যুবক কোথায় যাবে জায়গা না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। ভাইরা জঙ্গলের ভিতরে না আছে বিছানা, না আছে মশারি, আসমান হইল তার ছাদ, জমিন হইল তার বিছানা। ভাইরা গাছের শিকড় হইল তার বালিশ, বৃষ্টি নামলে ভেজে, রোদ্র উঠলে শুকায়, মশায় কামড়ায়, পোকামাকড়ে কামড়ায়। এই অসুবিধার মধ্যে থাকতে থাকতে একসময় অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে আসছে। ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে তাকায়, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে নইয়া সেই আমার মাওলার দিকে তাকাইছে। আমার মাওলার দিকে তাকাইয়া যুবক করুণ ভাবে বলতেছে, মালিক দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিয়েছে, এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না। মাওলা তোমার ব্যাপারে শুনছি, তুমি নাকি মায়ের চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক তোমার ভালোবাসা মায়ের চেয়েও বেশি, তোমার রহমত সবচেয়ে বেশি। যদি আমাকে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার দরকার নাই। যদি আমাকে আযাব দিলে তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমাকে আরো আযাব দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো আদনা নালায়েককে মাফ করলে তোমার মতো বাদশার কোনো ক্ষতি না হয়, আমাকে আযাব না দিলে যদি তোমার কোনো জায়গা দিয়ে কমিয়া না যায়, মালিক আমাকে তুমি মাফ করিয়া দাও। আর কোনোদিন অন্যায় করবো না, অনেক অন্যায় করছি মাওলা, বুঝি নাই না বুঝিয়া করছি, তুমি আমারে মাফ করিয়া দাও। মাওলা তুমি আমাকে কবুল করিয়া লও। ভাইরা তওবার মতো তওবা করিয়া ফেলাইছে। ওই যুবক যখন একসময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে মূসা তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো এবং শহরের ভিতরে এলান করো, ওই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। ওই জানাজায় যে যাবে তারেও আমি মাফ করিয়া দেব। ভাইরা যখন এলান হইল, সমস্ত মানুষ জঙ্গলে গেল। যাওয়ার পরে দেখে এ তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। শহরবাসী বলে, ও নবী মূসা আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি?
এ তো অত্যন্ত খারাপ নিকৃষ্ট আল্লাহর একটা দুশ্মন। এর জানাজা পড়লে আবার গুনাহ কিভাবে মাফ হবে আমাদের বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক তুমি বললা তোমার দোস্ত, আর শহরবাসী সাক্ষী দিল তোমার দুশ্মন। ঘটনাকে আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশ্মন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবা ওয়ালা বাইদা, ওর ডাইন দিকে তাকায় সাহায্য তালাশ করে, দেখে না আমি মাওলা ছাড়া কোনো সাহায্যের দরজা খোলা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবা ওয়ালা বাইদা, ও বাম দিকে তাকায় দেখে আমি মাওলা ছাড়া আর কোনো ধারে কাছে সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আমার বান্দা যখন আমার কাছে আসছে, হে মুসা মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, সবাই যখন দরজা বন্ধ করিয়া দেয়, বাবা মাও যখন খবর লয় না, আমি মাওলার দরজা তখনও খোলা। আমি দরজা বন্ধ করতে জানি না রে মুসা, আমি মওতের আগ পর্যন্ত দরজাটা খুলিয়া রাখি। আমি সব সময় কুদরতি জবানে ডাকি, বান্দা বান্দি আয় আয় আয়, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ও মুসা তুমি আরো জানিয়ে রাখো, ও তো টঙ্গী দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি মিনতি, ওর কান্না কাটি আমি মাওলার আরশটারে এমন ভাবে গরম বানাইয়া ফেলাইছে, ওই মুহূর্তে যদি একবার বললে বসতো, আল্লাহ দুনিয়ার সবাই মাফ করিয়া, আমি দুনিয়ার সবাই মাফ না করিয়া পারতাম না। ও মুসা আমি বড় দয়াবান, আমি বড় মায়ার মাওলা, আমি তওবা করতে ওলা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। ও মুসা আমি মাওলা, বড় দয়ার মাওলা। কাজী বাবা আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বুঝাবো? আমার মাওলা যেমন বড় তার দয়াটাও বাবা সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার রাগও কিন্তু সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার জান্নাতও যেরকম বড়, জাহান্নামও সেরকম বড়, সব বড়। আমার মাওলা সব বড়, সব বড়। এইজন্য ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয় এই দুইটার মাঝখানি হইল ঈমান। মাওলার রহমতের বাইরা ভান্ডারের আশা থেকে নৈরাশ হওয়া যাবে না। মাওলার রহমতের আশা অন্তরে থাকতে হবে। আবার মাওলায় যদি ধরিয়া বসে আমি কি করব, কোনো উপায় নাই, এই ভয়ও ভিতরে থাকতে হবে। এই দুইটার মাঝখানি হইল ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। কাজী বাবা যতই গুনাহ করি, অন্যায় করি, মাওলার রহমত থেকে নৈরাশ হইও না বাবা। কাজী জীবনের সমস্ত গুনাহ থেকে এই মুহূর্তে একটু তওবা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, মাওলা যেন তার গোলাম হওয়ার তৌফিক দিয়া দেয়। প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, প্রচন্ড ঠান্ডার ভিতরে তোমার বান্দারা এই জমিনের উপরে কেন বসিয়া রয়েছে একটু দেখো। এই জায়গায় তো খাইতে বসে না, চাকরির জন্য বসে না, একমাত্র তোমার মোহাব্বতে আসছে। খালি হাতে ফিরাইয়া দিও না, একটা মানুষকেও মাহরুম করিও না। আল্লাহ তুমি আমাদেরকে ভাগাইয়া দিও না। আল্লাহ কি বলছি, কি বুঝাইতে চাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না।
যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। তোমার বান্দারা তো আশা করিয়া আসছে, খালি এতে ফিরাইয়া দিও না, মাহরুম করিও না মাওলা। সকলের দিলের ভিতরে তোমার মোহাম্মত দিয়া ভরিয়া না, তোমার গোলাম হইয়া আল্লাহ সকলকে এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়া দাও। ইসলাম মুসলমানি বোঝার তৌফিক দিয়া দাও। তোমার মোহাব্বত, তোমার হাবিবের মোহাব্বত, তোমার প্রিয়জনদের মোহাব্বতে আমাদের অন্তরটা ভরিয়া দাও। ভাইরা 2 ঘন্টা চোখের পানি ফালাইয়া একটু মা বাবার জন্য ভালো করে কান্দেন আর মাপ চান। কান্না না আসলেও কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া চলিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করমে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি বাউলার ভয়, বাউলার মোহাব্বতে চোখে পানি আসে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। বাবা আমাদের তো আর কোনো পুঁজি নাই, আল্লাহ আমাদের আর কোনো শক্তি নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। হালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। আমার মাওলা বলে তোরা বেশি বেশি কান, কম কম হাস। আমার মাওলা বান্দার চোখের পানি বড় পছন্দ। আল্লাহ এই জন্য সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না। বাবা সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি এমন ভাবে ফালাইছে, কানতে কানতে গালের ভিতরে কালো দাগ বসাইয়া ফেলাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাউ হাউ করিয়া কান্না শুরু করিয়া দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো, নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থর 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 করিয়া কাঁপতো। তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও দাঁড়াবো। তারাও মাওলারে ভয় করছে, আমরাও করি। যদি মাওলায় ধরিয়া বসে কি জবাব দেব রে বাবা? আজকে দুনিয়ার মালের মোহাব্বতে মানুষ কাঁদে, নেতার ভয়ে মানুষ কাঁদে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, কপাল করা বাবার। আবার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম হইয়া গেছে রে? আবার মাওলার মোহাব্বত কি দুনিয়ার মালের চেয়েও কম হইয়া গেল? দুনিয়ার মোহাব্বতে যদি চোখে পানি আসতে পারে, মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসবে না? দুনিয়ার নেতার ভয়ে, পুলিশের ভয়ে যদি চোখে পানি আসতে পারে, আমার মাওলার ভয়ে কেন চোখে পানি আসবে না? আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। এটা মাওলার ভালোবাসার নমুনা না। মাওলার ভালোবাসা যার কলিজার ভিতরে আছে, কলিজা না জ্বলিয়া পারে না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়ে দেবো। हम जलील है, नकर है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डाकत है, सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। আল্লাহ আমরা চোর, আমরা ডাকাত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সবচেয়ে খারাপ। আমাদের মতো খারাপ আর কেউ নাই। যতই খারাপ হই, যতই খারাপ হই, তোমার হাবিবের উম্মত, তোমার দোস্তের উম্মত হইয়া গেছি কপাল গুনে। তোমার হাবিবের তোফায়েলে, দোস্তের খাতিলে আমাদেরকে কবুল করিয়া দাও। আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, আমার অনেক যুবক বাবারা মাহফিলের জন্য বড় কষ্ট করছে। বর্তমানে যুবকেরা তো গুনার কাছে পাল্লা দেয়, আর আমার যুবক বাবারা তোমার কোরআনের বাজারের জন্য পাগল হয়ে গেছে। সব দুষ্টামি ফালাইয়া কোরআনের মোহাব্বতে জমিনে বসিয়া রইছে। আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করিয়া নাও। যুবক পরিবর্তন না হইলে সমাজ পরিবর্তন হবে না। যুবকরা দিনের পথে না আসলে দিন কায়েম হবে না। আমার যুবক বাবারা বোঝে না, তাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়ায় নাই,
আমার মতো মাও নাই বাবাও নাই, মাও কবরে বাবাও কবরে, আর কোনোদিন বাবা বললে ডাক দেবে না, আর কোনোদিন বুকের সাথে জড়াইয়া বাইরে কপালে সুবা খাবে না। আল্লাহ যারা আমরা বাপ মা হারাইয়া ফেলাইছি, দোয়া করলাম তাদের কবরগুলো বেহেশতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা রানী ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাগরের প্রিয়জন আত্মীয় স্বজন যার যত কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলী শাইখিনা আলী মাশাইখিনা আলী উস্তাদিনা আহবাবিনা মালিম আল্লাহ হাকুন আলাইনা জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।